নলেন গুড়ের সাথে মিশে যাচ্ছে চিনি, যার ফলে গুড়ের মতো দেখতে হলেও স্বাদ নেই সেই চিরাচরিত নলেন গুড়ে। আবহাওয়ার তারতম্যের কারণে নলেন গুড় উঠলেও নেই তার স্বাদ, গন্ধ, জানাচ্ছেন মিষ্টি বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারাও। মাছদিয়ার নলেন গুড় জগৎজোড়া বিখ্যাত। শীতকালে এখানে বিশেষ করে নলেন গুড়ের হাট বসে। এখানকার নলেন গুড় টিউবজাত করে রপ্তানি করা হয় দেশ বিদেশেও। তবে এবছর আবহাওয়ায় রয়েছে বিভ্রান্তি, আর সেই কারণেই নলেন গুড়ের তেমন গন্ধ ও স্বাদ পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন মিষ্টি বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারা। তাছাড়া এক প্রকার ব্যবসায়ী গুড় তৈরি করার সময় চিনি মেশাচ্ছেন বলেও জানান তারা, আর সেই কারণেই নলেন গুড়ের মিষ্টিতে বিশেষ ইচ্ছে নেই ক্রেতাদের। উল্লেখ্য, শীতকালে বিভিন্ন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে বানানো হয় নলেন গুড়। রাতে শিউলিরা খেজুর গাছের ওপরে খানিকটা অংশ কেটে সেই অংশের নিচে বেঁধে দেন মাটির হাঁড়ি। এরপর সারা রাত ধরে ভোরবেলা পর্যন্ত ফোঁটা ফোঁটা করে খেজুরের রস পড়তে থাকে সেই হাঁড়িতে। এরপর সেই রস সংগ্রহ করে আগুনের জাল দিয়ে বানানো হয়ে থাকে খেজুরের গুড়, যা খেতে অত্যন্ত সুস্বাদু। এই খেজুরের গুড় দিয়েই শীতকালে তৈরি হয় বিভিন্ন পিঠে পুলি, মিষ্টান্ন, এমনকি বিভিন্ন ধরনের মিষ্টি। তবে বর্তমানে একাধিক অভিযোগ উঠে আসছে এই খেজুর গুড়ের নামে। অনেকেই জানাচ্ছেন অতীতের সেই স্বাদ এখনকার খেজুর গুড়ে আর নেই। তার কারণ একদিকে রসের গুণগত মান এবং অন্যদিকে কিছু শিউলিরা গুড় জাল দেওয়ার সময় তাতে মেশাচ্ছেন চিনি, আর সেই কারণেই নলেন গুড়ের মিষ্টিতে পাওয়া যাচ্ছে না আর চিরাচরিত স্বাদ। চিনি এখন 30%। তাও তো আমরা খাচ্ছেন। হ্যাঁ, কেন? প্রত্যেকে খাচ্ছে। কেন খাচ্ছে না? খেজুর গুড় খাচ্ছে। চিনি এলো কেন? আপনি তো একটা গাছ কেটেছেন। আমি গাছ কেটেছি, ঠিক আছে। সেই জমানায় কোনো চিনি ছিল না। এখন বর্তমানে হচ্ছে 30% চিনি। কেন আর চিনি এলো কেন? চিনি হলো গিয়ে ব্যবসাদাররা বলেছে তাই এসছে, না হলে চিনি চিনতাম না আমরা আমার জীবনে যখন গাছ কেটেছি। চাষিদের কতটা সুবিধা চিনি দেওয়াতে? চাষিদের সুবিধা হচ্ছে অল্প জ্বালানিতে গুড়টা হয়ে যাচ্ছে। একটা রসে 5 কেজি চিনি দিলে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তার জন্যেই টেস্ট হলো গিয়ে সেন্ট পাওয়া যায়, সেন্ট মারলেই সেন্ট হয়ে যাচ্ছে গুড়ে। এর বাইরে কিছু পাওয়া সম্ভব নয়। গ্রামে আগে গুড় জাল দিলে যে গুড়টা হতো সেই গুড়টা টোটালি হচ্ছে প্রচুর জ্বালানি লাগে চাষিদের, এবং যে রস প্রোডাকশান হবে সেই রসের জন্য সেই খেজুরের গাছগুলি নেই, পুরোপুরি কাটা পড়ে গেছে। এখন সামান্য রস হচ্ছে, এবং বারজাত মিষ্টি তৈরি করবার জন্য ওদের এক ধরনের জল জাতীয় গুড় দরকার হয়, তেল জাতীয়, যেটা চাষিরা করলে ওদের খরচাটা খুব কম হয়, অল্প জ্বালানি লাগে এবং অল্প সময় লাগে। হ্যাঁ, তো সেই পরিস্থিতির উপর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সেটাই কালেকশন করতে হচ্ছে, কারণ সুন্দর গুড় বা ভালো গুড় এটা আর সম্ভব হচ্ছে না পরিবেশে। চিনি আছে তো? চিনি তো অবশ্যই আছে, এবং সেই চিনির পিওর গুড়টা পেতে গেলে চাষিদের অর্ডার করতে হয়, এবং সেটা অর্ডার করতে গেলে বাজারে যা পাওয়া যায় এখন 200 টাকা কেজি, সেটাকে 500-600 টাকা কেজি নিতে হয়, এবং তাদের আগে বলতে হয় যে ভাই আমাকে এটা করে দেওয়া হোক। হাটে তো এই চিনি বিক্রি হচ্ছে, হাটে এই চিনি বিক্রি হচ্ছে, এই ভেজাল গুড়ি তৈরি হচ্ছে এবং ভেজাল গুড়ি বিক্রি হচ্ছে, এবং হাজার হাজার মানুষ ওইটাকে বছরের একটা সময়, পৌষ পার্বণ বলে একটা সময় আছে আমাদের বাঙালিদের মধ্যে, গুড়টা ভীষণ প্রয়োজন হয়, তখন ওইটাকেই নিতে হচ্ছে বাধ্যতামূলক। এর বাইরে আমাদের কিছু করার থাকে না। আপনার নাম?